আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি চলে এসেছি বাইতুল মোকাররমের ইসলামী বইমেলায়। ঢাকার ব্যস্ত রাস্তা পেরিয়ে যখন মসজিদের গেটের কাছে এলাম, মনে হলো এখানে ঢুকলেই এক ধরনের শান্তি। মানুষগুলো ধীরে ধীরে হাঁটছে, বই দেখছে, ছোট ছোট আলোচনায় সবাই ব্যস্ত আছে। এখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু এক প্রাকৃতিক নরম পরিবেশ। আমি মেলায় ঢুকতেই জোহরের আজান হয়ে গেল। আমি নামাজ পড়তে মসজিদের ভিতর গেলাম। যেহেতু দুপুরের সময় ছিল, অনেক রোদ ছিল, আমি নামাজ আদায় করে অনেকক্ষণ মসজিদের ভিতরে বিশ্রাম করলাম এবং বিশ্রাম করে আবার মেলায় ফিরে আসলাম। আমি ভিডিও করতে করতে মেলার ভিতরে ঢুকলাম। স্টলগুলো সুন্দরভাবে সাজানো। কেউ বই কিনছে নিজের জন্য, কেউ সন্তানের জন্য। বাচ্চারা বইয়ের দিকে তাকাচ্ছে, কেউ বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছে, কেউ দরদাম করছে, কেউ ঘুরছে ফিরছে আমার মতো। আমি প্রথমে অনেকগুলো স্টলে গেলাম। যে স্টলগুলো দেখছিলাম প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে বইগুলো ঘেঁটে ঘেঁটে দেখছিলাম। যদিও প্রত্যেকটা স্টল থেকে বই কিনবো না, তবুও প্রত্যেকটা স্টলে ঘুরে ফিরে দেখার চেষ্টা করছিলাম। কোরআনের তাফসির, হাদিসের বই, ইসলামের ইতিহাস সবকিছুই চোখে পড়ে। এরপরে হাঁটতেছিলাম পূর্ব গেটে, যে নিচের ইয়াতে যে স্টলগুলো ছিল, ওই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমার প্রিয় যারা লেখক তাদের বইগুলো খুঁজে দেখার চেষ্টা করছিলাম। কিন্তু পূর্ব গেটের নিচের দিকে তাদের কোনো স্টল পেলাম না। হয়তো পূর্ব গেটের উপরে যে স্টলগুলো রয়েছে ওইখানে হয়তো তাদের বইগুলো খুঁজে পাবো। এবং বলে রাখি, আমার প্রিয় লেখক হচ্ছেন মাহিন মাহমুদ হাফিজাউল্লাহ, সাব্বির জাদিদ হাফিজাউল্লাহ, আসিফ আদনান হাফিজাউল্লাহ এবং শামসুল আরিফিন হাফিজাউল্লাহ। বিশেষ করে মাহিন মাহমুদ হাফিজুল্লাহর প্রত্যেকটা বই আমার পড়া আছে এবং এই বইমেলায় তার একটি বই প্রকাশ হয়েছে গত শুক্রবারে। ওটা হচ্ছে একটি হারানো বিজ্ঞপ্তি। ওই বইটি আজকে কেনার চেষ্টা করব। এবং সাব্বির জাদিদ হাফিজউল্লাহর শুধু একটি বই আমি পড়েছি, সেটা হলো পিতামহ। এবং ওই বইটা পড়ার পর আমার মনে হয়েছে আমি যতগুলো এই টাইপের উপন্যাস টাইপের বই পড়েছি, ইসলামিক উপন্যাস, ওইটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। এবং ওই বইটা আমি কয়েকবার পড়েছি। আমি হয়তো ৪ থেকে ৫ বার পড়েছি ওই বইটা। এবং ওই বইটা আমার এখন পর্যন্ত যত উপন্যাস পড়েছি আমার কাছে এখনো ওই বইটাই ফেভারিট, পিতামহ। এইজন্য ওই একটা বই পড়েই আমি সাব্বির জাহিদ হাফিজুল্লাহর ফ্যান হয়ে গেছি এবং ওই বইটা পড়ার পর থেকে আমি ওনার আ বইগুলো পড়ার চেষ্টা করি। এবং এই মেলা থেকে ইনশাআল্লাহ তার কোনো বই কেনার চেষ্টা করব। এবং ওখান থেকে ঘুরতে ঘুরতে এখানে আসলাম, লেখক কর্নার ছিল এখানে। আর আমি একটা ভুল করেছি। আমি মঙ্গলবার কি জন্য আসলাম? আমার আসার ছিল শুক্রবার অথবা বৃহস্পতিবার আমি আসলে অনেক বেশি লোক পেতাম। মেলাটা অনেক উৎসবমুখর থাকতো এবং যারা লেখক ছিলেন, লেখক হয়তো অনেকের সাথে দেখা হতো। এবং আমি আসার আগেও কয়েকবার দেখেছি যে এখানে আম লেখকরা সবাই আসেন এবং সবাই পোস্ট করেন এবং যারা পাঠক আছেন তারাও এসে লেখকদের সাথে দেখা করেন এবং তাদের সাথে ছবি তুলেন, অটোগ্রাফ নেন, পোস্ট করেন এবং এই আরকি একটা উৎসব মুখর ছিল। কিন্তু আমি আজকে আসছি, কিন্তু আজকে মেলায় তেমন লোকও নেই। আর লেখক তো কাউকে পেলামই না। এটা আসলে খুবই খারাপ লেগেছে। তারপরেও কিছু করার নেই। মেলায় এসে এতগুলো দোকান দেখে, এত নতুন নতুন বই দেখে খুবই ভালো লাগছিল। তো এখনো পর্যন্ত আপনারা যারা বইমেলায় আসতে পারেননি, আপনাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে। মেলা চলবে অক্টোবর মাসের ১৮ তারিখ পর্যন্ত। আ যারা আসতে পারেননি অবশ্যই এই সময়ের মধ্যে আসার চেষ্টা করবেন। যদি বৃহস্পতিবার এবং শুক্রবার আসেন, হয়তো আপনার প্রিয় লেখকের সাথে আপনার দেখা হয়েও যেতে পারে। এবং যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। YouTube এ ভিডিওটি দেখলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।